আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখানে একটা থ্রি পিস কামিজটা সেলাই করেছি। এই থ্রি পিসের কামিজটা থেকে আমি একটা ছোট্ট বাবুদের জামা সেলাই করেছি। এই যে থ্রি পিসের যে সাইডের কাপড়টা বেঁচে যায়, এখান থেকে নিয়ে আমি একটা জামা সেলাই করেছি। আমরা কখনোই এই থ্রি পিসের যে সাইডে কাপড়গুলো বেঁচে যায় এগুলো আমরা ফেলে দেব না, এগুলো দিয়েই আমরা একটা জামা সেলাই করে নেব। দেখতে পাচ্ছ আমি এখানে একটা সাইডের কাপড়গুলো দিয়ে একটা ছোট্ট সোনামণিদের জামা সেলাই করে নিয়েছি। কত সুন্দর এই জামাটা। আমার যখন কাস্টমাররা আসে তখন বলে যে আপু রেডি করা জামা নাই, থাকলে আমাকে দিয়েন, আমি আমার বাবুদের জন্য পরাবো, আমার বাবুদের পরাবো। আমি মনে করি যে এই ছোট ছোট কাপড়গুলো থেকে যদি আমি ড্রেস তৈরি করে রাখি, ছোট ছোট ফরকগুলো তৈরি করে রাখি, আমি 100 টাকা বা 150 টাকা দিয়ে জামাটা বিক্রি করতে পারবো। কেন আমি কাপড়গুলো অপচয় করব? আমরা অনেক থ্রি পিস সেলাই করি, সাইড থেকে যে কাপড়গুলো বেঁচে যায় এগুলো থেকে আমরা প্যান্ট বা ছেলেদের প্যান্ট, মেয়েদের হাফ প্যান্টগুলো আমরা রেডি করতে পারি, এরকম সুন্দর সুন্দর জামা তৈরি করে নিতে পারি। এই থ্রি পিসটা আমি সেলাই করেছি 42 ইঞ্চি বডি, লম্বা 46। এখান থেকে একটু সাইড থেকে দেখো কাপড়টা বেঁচে গিয়েছে, যে সাইডের কাপড়টা, এই সাইডের কাপড়টা আমি এখানে এক লেয়ার দিয়েছি, আবার এখানে আর এক লেয়ার দিয়েছি, দিয়ে আমি এটা ডিজাইন করে এখানে যে এই লাল কাপড়টা দেখতে পাচ্ছ, এখানে আমি এই লাল কাপড়টাও টুকরা কাপড় দিয়েছি, দিয়ে আমি জামাটা তৈরি করে নিয়েছি। এখানে আমি এই যে লেস সিস্টেম করেছি কাপড় বসিয়ে। এভাবে যদি আমরা এরকম ছোট ছোট জামাগুলো সেলাই করে রাখি, আর আমাদের কাস্টমাররা যারা আমাদের কাপড় সেলাই করতে দেয়, এরা যখন কাপড় নিতে আসে তখন আমরা যদি মনে করি যে আপু এই যে আমি এই জামাগুলো তৈরি করে রেখেছি, আপনাদের যদি পছন্দ হয় নিতে পারেন, হয়তো বা এই জামাটা 150 টাকা হতো, আমি 100 টাকায় বা 120 টাকায় দিয়ে দিব। এভাবেই আমরা জামাগুলো রেডি করে রাখবো। 100 টাকা কোথায় পাওয়া যায় বলুন, বা 150 টাকা কোথায় পাওয়া যায়? আমরা যদি এভাবে এই জামাগুলো 100 টাকায় বিক্রি করি, প্যান্টগুলো সেলাই করে রাখি 30 টাকা বা 40 টাকায় বিক্রি করি, এই টাকাটা কোথা থেকে আসে? কেন আমরা কাপড়গুলো ফেলে দেবো কেন? এই ছোট ছোট কাপড়গুলো থেকে আমরা ইউনিক ডিজাইনের ছোট ছোট ড্রেস তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, আমাকে অর্ডার করেছে যে আমার বাবুর জন্য এরকম যারা কাপড় সেলাই করতে দিতে আসে তারা অর্ডার করেছে আর বলেছে যে আপু আমাকে এরকম সুন্দর সুন্দর জামা তৈরি করে দিয়েন আমার বাবুর জন্য, আমার মেয়ে বাবু 1 বছরের বয়স, তার জন্য। তাই আমি ওর জন্য এই জামাটা তৈরি করেছি। আমার কাস্টমারেরা আমাকে কাপড় দিতে আসে, আজকে অনেকগুলো কাপড় নিতে আসবে, তাই ভাবলাম যে কাপড়গুলো দিয়ে দিব। তো এখনও আয়রন করা হয়নি, কাপড়গুলো আমি আয়রন করে নিব। এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমাকে সেলাই করতে দিয়ে গেছে, আজকে নিয়ে যাবে। আমার কাস্টমার বলছে যে আজকে সন্ধ্যার সময় আসে নিয়ে যাবে। এগুলো আমি ব্লাউজ তৈরি করে রেখেছি, এখনও আয়রন করিনি, আয়রন করে নিতে হবে কাপড়গুলো। এই যে আমি এখানে ব্লাউজগুলো তৈরি করেছি, এক বাড়ি থেকে এগুলো সব ব্লাউজ তৈরি করতে দিয়েছে। দেখতে পাচ্ছেন কতগুলো ব্লাউজ, 4টা ব্লাউজ তৈরি করেছি। আর এখানে থ্রি পিসটা সেলাই করেছি, তার সাথে সেলাই করে নিয়েছি। আর এই যে এখানে যে থ্রি পিসটা সেলাই করেছি দেখতে পাচ্ছেন, এর কাপড়টা যে বেঁচে গিয়েছে আমি এই কাপড়টাও ফেলে দিইনি, আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। এখান থেকে একটা জামা তৈরি করব, টুকরা কাপড় দিয়ে জামা তৈরি করা যায়। এখানে আমি সালোয়ারের কাপড়টা রেখেছি একটু, আর এখানে যে জামার কাপড়টা, এই কাপড়টা দিয়েই আমরা সুন্দর সুন্দর করে ছোট বাচ্চাদের জামা তৈরি করে নিতে পারবো। এখানেও একটা আমি থ্রি পিস সেলাই করেছি থান কাপড় থেকে, এখানে আমি প্লাউজও সেলাই করে নিয়েছি। এই যে প্লাউজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি সেলাই করে নিয়েছি। আর এই যে এখানে জামাটা সেলাই করে নিয়েছি, আমাকে লেস বসিয়ে দিতে বলেছে, তাই আমি এখানে নিচে লেস বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে হাতাটা লেস বসিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর লাগতেছে জামাগুলো। এই জামাগুলোর সাইড থেকে যে আমাদের কাপড়টা বেঁচে যায়, এই কাপড়টা থেকে আমরা সুন্দর সুন্দর করে ড্রেস তৈরি করে নেব। আমরা কখনোই কাপড়গুলো ফেলে দিব না, জামাগুলো আমরা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই ছোট ছোট জামাগুলো তৈরি করে নিয়েছি সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে। এটাও আমি টুকরো কাপড় দিয়ে সেলাই করেছি, আর এটাও আমি টুকরো থ্রি পিসের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে সেলাই করে নিয়েছি।
তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, একটু কমেন্ট, একটি শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি ডিজাইন কাপড় সেলাই করি। এই কাপড়গুলো ভিডিও পেতে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।